জমাচলে নাজেহাল শিলচরের রংপুরবাসী বারংবার অভিযোগ জানিয়েও মিলেনি কোনো সুরাহা। সমাধান না পেয়ে ভোটের আগে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। সমস্যা না মিটলে এবার ভোট বর্জনের হুঁশিয়ারি। বিধানসভা নির্বাচনের আগে শিলচরের রংপুর এলাকায় বাড়ছে জন অসন্তোষ। দীর্ঘদিন ধরে জমাজলের সমস্যায় জর্জরিত রংপুর মথুরাপুল এলাকায় এবার নাগরিকদের কণ্ঠে শোনা গেল কড়া বার্তা। এই জমাজলের সমস্যার সমাধানের দাবিতে আয়োজিত এক নাগরিক সভায় সেখানে উপস্থিত ছিলেন শিলচর প্রগতিশীল নাগরিক মঞ্চের সভাপতি এবং আইনজীবী ধ্রুবজ্যোতি সাহা, মলয় চক্রবর্তী, আশু পাল সহ বহু স্থানীয় বাসিন্দা। সভায় বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে কার্যকর কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই, ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট একেবারে জলমগ্ন হয়ে পড়ছে। গত সপ্তাহে বৃষ্টির জল এখনো সেখানে জমে রয়েছে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেই জল সেখান থেকে যাচ্ছে না এবং ভোগান্তির শিকার হচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী রংপুর দ্বিতীয় খণ্ড এলাকায় প্রায় 2,500 থেকে 3,000 মানুষ সরাসরি এই সমস্যার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। বহু বছর ধরে একই সমস্যা চললেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ তোলা হয়। এলাকাবাসীরা জানান, বিধায়ক এবং জেলা প্রশাসনের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। বর্তমানে জল বেরোনোর পথ বন্ধ হয়ে যাওয়ায় নোংরা জলের দুর্গন্ধে বাসিন্দাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে, পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকির সমস্যাও দেখা দিয়েছে। সভা থেকে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমাধান না হলে পরবর্তী গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি নেওয়ার কথাও জানানো হয়েছে। তারা জানিয়েছেন যে তারা এবার আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট থেকে বিরত থাকবেন। উল্লেখ্য, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় নাগরিক সমস্যা সামনে আসছে, যা ভোটের ইস্যু হিসাবেও গুরুত্ব পাচ্ছে। বারবার বন্ধ করা হয়, রিকোয়েস্ট করার পরে আবার খুলিয়া দেওয়া হয়। পার্মানেন্ট হইলে এখানে ড্রেন প্রত্যেক জায়গাতে আছে। এখানে আমার শিলপাড়া একটা আছে, এই জায়গার মধ্যে প্রত্যেক জায়গার মধ্যে মানে কালপাট আছে। একটা ব্যক্তিগত একজন মানুষের বাইরে মানুষের জায়গা নিয়েছেন, তার কাছে আমরা বারবার গেছি, রিকোয়েস্ট করছি যে এই জায়গাটার নিচে প্রত্যেক জায়গার নিচে ড্রেন আছে, এই জায়গার মধ্যে আপনার নিচে ড্রেন দিন। আমি বারবার রিকোয়েস্ট করার পরে কোন দিলানা কইতাম পারে না এই ব্যাপারটা। কিন্তু এই সামান্য বৃষ্টির কারণে বর্ষা আবার প্রথমে আমরা এই গ্রামটা প্রায় 2 থেকে 3,000 ফ্যামিলি গ্রামও আমরা রংপুর পার্ট 2-র মধ্যে জলের ডুবাইন, রাস্তাঘাট বা মানুষের বাড়ি করে জল ঢুকে। আমরা তার কাছে রিকোয়েস্ট করি বা আমরা তারা আইসুন, তার কাছে আমরা আজকে প্রায় গ্রামবাসী আমরা একটা মিটিং করছি করি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা ডিসি মহোদয় এবং আমরা ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট প্রশাসনের দরখাস্ত হইমু। যদি আমরা এই সমস্যা ইদানিং মানে 2-1 দিনের ভিতরে সমাধান না হয়, তাইলে আমরা বিকল্প আন্দোলনের ব্যবস্থায় আমরা মানে এটা ব্যবস্থা যাইমু। আমরা পানি না বাইর হইলে প্রত্যেক রাস্তা এখনও বর্তমানে রাস্তাঘাট পুরা ডুবাই, মানুষ বহু সমস্যার মধ্যে আছেন। স্কুল কলেজও মানে বাচ্চারা যাওয়ার লেগে একটা মানে মারাত্মক সমস্যা হয়েছে। বা কেউ যদি কোনো কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যান বাচ্চারা লেগে, এটা কিন্তু দায়ী প্রশাসন থাকবো। আর আমরা এটা নিয়ে বৃহত্তর আন্দোলন গড়িয়া তোলার লেগে আমরা প্রস্তুতি নিচ্ছি আগামী দিনে।